মাসুদ রানা ও তার ৩ সঙ্গী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই মাসুদ রংপুরের একটি মাজারের খাদেম হত্যা ও বাহাই নেতা হত্যা চেষ্টার সাথেও জড়িত বলে দাবি করছে পুলিশ। রংপুর থেকে শাহ বায়েজিদ আহমেদের তথ্য ছবিতে আমরা বিস্তারিত দেখব। অনেকটা আকস্মিকভাবেই দুপুরে সংবাদ সম্মেলন ডাকেন পুলিশের রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির। জানান, সব জল্পনা কল্পনা শেষে হোসে কুনিও হত্যার রহস্য বের হয়েছে। এই হত্যার মূল হোতা জেএমবি নেতা মাসুদ রানার নেতৃত্বে একটি জঙ্গি দল। তারা প্রথম পুলিশের কাছে এবং পরে আদালতে এই হত্যার কথা স্বীকার করেছে। মূল আসামি ধরা পড়েছে আমাদের কাছে এবং আদালতে গিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং কারা এই ঘটনার সাথে জড়িত ছিল, তা কিভাবে পরিকল্পনা করেছে, কিভাবে হত্যা করেছে, প্রতিটি ঘটনার বিস্তারিত বিবরণ আদালতে দিয়েছে। জেএমবি নেতা মাসুদ রানাকে দলবল সহ পীরগাছা থেকে আটকের পর শুধু হোসে কুনিও নয়, উদ্ধার করা হয়েছে 10ই নভেম্বর কাউনিয়ার টেপা মধুপুরে মাজারে খাদেমকে গলা কেটে হত্যা এবং 8ই নভেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা বাহাই সম্প্রদায়ের এক নেতাকে গুলি করে হত্যা চেষ্টার রহস্য। আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ না করে কোনো কিছু বলবো না। আমাদের কাছে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ এসেছে এবং এটার ভিত্তিতে আমরা বলছি যে যারা এটার সাথে জড়িত তারা উদ্ঘাটিত হয়েছে এবং তারা মূল হোতা ধরা পড়েছে। কুনিও হত্যায় আটক বিএনপি নেতা রাশিদুন নবী বিপ্লব এবং ব্যবসায়িক অংশীদার হুমায়ুন কবির হীরা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে র্যাবের হাতে আটক 3 জন কারাগারে আছে। এই স্বীকারোক্তির পর দ্রুত তাদের মুক্তির দাবি করছে তাদের পরিবার। আমার ছেলে হাজিরা দিতে গেছে 5 অক্টোবরে, ওখান থেকে আমার ছেলে নিখোঁজ। সেদিন থেকে আমি আর ছেলের খোঁজ পাইনি। জাপানি খুন হয় সেদিন তো বাসায়, তারপর আমরা শুনলাম যে রাত্রে জাপানি খুন হলো। হ্যাঁ, খুন হওয়ার পর পরের দিন সকালবেলা হাজিরা ছিল, কোর্টে হাজিরা ছিল নাকি, ও হাজিরা দেওয়ার চলে গেছে, ওখান থেকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। গত 3 অক্টোবর বেলা 11:15টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারিতে গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসে কুনিও। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর।